আসেন তাড়াতাড়ি খাওয়ান দে সাইডে যাই তুই বাবার এই যে নাকি কি রান্না করছো রে? আমি রান্না করছি। কার কাছ থেকে শিখছস? আমার মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? আমার মায়ের কাছ থেকে। আপনারা মারলেন কেন? তুই তো করতেছেন কেন? আজকের পর থেকে তোর রান্না খাই কেউ যদি প্রশংসা করে কবি আমার মা রান্না করছে, বুঝছস? আমি মিথ্যা কইতে যাবো কেন? বেশি বাড়াবাড়ি করবি। আমি সেমনি বলি, যা করতে বলি সেটাই করবি। এর বাইরে যদি কিছু করতে চাস না, বুঝলো যদি তো আমার মন মেজাজ কিন্তু গরম হয়ে যায়, তখন কি থেকে কি করে বানাবো ঠিকঠাক বলাবি। আপনি এরকম তুই তো করে কথা কইতেছেন কেন বারবার? ওই তোরে আমি তুই করে কমু না আপনি করে কমু, সেটা কি তোর কাছে শিখতে হইব? তোর কাছে শিখতে হইব? চলেন চলেন কইতেছি। গলা নামাই কথা বলি, আর না হলে গলাটা থাকবো কিন্তু আওয়াজটা থাকবো না। কি হয়েছে বউ? না না কি হইব, কিছু হয় নাই। তুমি যতই লুকাও তোমার চোখ কিন্তু কইতেছে কিছু একটা হইছে। একটু আঙ্গুলের খোসা লাগছে তো, তাই চোখ মনে হয় লাল হয়ে গেছে। আমার সামনেও দুইটা চোখ আছে যেমন, পিছনেও কিন্তু দুইটা চোখ আছে। আমি সব দেখি, সব বুঝতে পারি। বেশি বাইরে গেছে। আল্লাহ, হ্যালো আব্বা, কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আব্বা, হ্যাঁ কি মিথ্যা কথা শিখলো কবে থেকে? মিথ্যা কথা কইলাম তোর সাথে? কখন কইলাম না? তোমার মিথ্যা কথা কইলাম কেন? এই যে তুমি কইলা তুমি ভালো আছো, আব্বা আমি খুব ভালো করে জানি তুমি একদম ভালো নেই। মাগো, তোরা দুইটা দিন দেখি না, মনে হইতেছে কত বছর ধরে তোরা আমি দেখি না। তোরা খুব দেখতে ইচ্ছা করতেছে মা। আব্বা আমারও তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে, তুমি কবে আসবো? এই দু একদিন পরে সময় বের করে চলে আসুন মা। জামাই কেমন আছে? ভালো আছে। আচ্ছা, শাশুড়ি? ভালো। যাক মারে, ওইখানে তোর কোনো কষ্ট হইতেছে না তো? না আব্বা, এখানে সবাই অনেক ভালো, সবাই আমার অনেক ভালোবাসে, আমার অনেক যত্ন করে, অনেক আদর করে। এইটাই তো আল্লাহর কাছে চাইছিলাম মা, তুই সবার যত্নে থাকবি, ভালোবাসায় থাকবি। আমার এই খবরটা শুনে বুকটা ভরে গেল মা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আব্বা রাখি আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখ। জীবন ভাই, ও জীবন ভাই, জীবন ভাই, আরে বাড়িতে নাই নাকি? সালাম আলাইকুম। আপনি কেডা? আমি আপনার ভাবি। জীবন ভাই বিয়ে করে ফেলাইছে? আমি এক সপ্তাহ গ্রামে নাই, এই ফাঁক দিয়ে ভাই বিয়ে করে ফেলাইলো? ভাই এই কামটা কেমনে করতে পারলো? হ্যাঁ, যে ভাই আমার ছাড়া কোনো যায় না, কিছু করে না, সেই ভাই আমার না জানাই বিয়ে করে ফেলাইলো। আচ্ছা জীবন ভাই কই এখন? হ্যাঁ, তুই একটু সাইডে গেছে। ঠিক আছে, আমি দেখে নিতেছি। ভাই এই প্রথমবার আইছেন, একটু বসেন, চা বানায় দেখায় যান। চা দিবেন?
দেন। কি দরকার আছিল ভাবি চার লগে আবার বিস্কুট? বাহ মাশাআল্লাহ, চার অনেক মজা হয়েছে। আপনি এটা নেন। না না ভাই, আপনি কেন, অসুবিধা নেই। ভাবি তাহলে এখন যাই, ঠিক আছে। আবার আরেকদিন চা খাইতে আসবো কিন্তু। এই শফিক, কটা বানাইছস? ওয়ালাইকুম আসসালাম। কটা বানাইছস? 38টা ভাই। এই অর্ডার কয়টা? বাকি 12টা কে বানাইবো? আমি বানাবো? হ্যাঁ, ক্লায়েন্টের সন্ধ্যার সময় আসবো, মালটা কি ডেলিভারি দিতে পারবো? ভাই মাল শর্ট হয়ে গেছিল তো, বিকেলের মধ্যে রেডি করে দেবো। তো এত পণ্ডিতি করস কেন? যখন মালগুলা রেডি করছিলাম তখনই তো আমি বলছি যে কম পড়বো, তুই তো বলছিস না ভাই হয়ে যাবো, কোনো সমস্যা নাই। ফাইজলামি করস না, ব্যবসা লাল বাতি জ্বালাইতেছাস। আমি এখন ডেলিভারি দিব কেমনে? ভাই মাল নিয়ে আসি। মাল নিয়ে এখন নিয়ে আসবি কেন? কাজের কথার কাজের মধ্যে কোনো মিল নাই, কাজকর্ম ঠিক মতো করে না। মানে ব্যবসাটা যে ঠিক মতো করুম সেই সুযোগটাও নাই। ভাই এটা তুমি কি করলা? কেন আমি আবার কি করলাম? এই যে একলা একলা যায় বিয়েটা কইরা ফেলাইলা, আমার জানাইলা না, এই কাজটাকে ঠিক করছো? এই কথা না, আমি তো ভাবছি না জানি তুই কি কথা কস। আরে হইছে কি, বিয়েটা হুট করে লাইছি। মা আমারও কইলো মেয়ে দেখতে যাইবো, আমি রাজি হইলাম, দেখতে গেলাম, মা বললো পছন্দ হয়ে গেছে, হুট করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। ভাই এইসব কথা কইয়া তুমি আমার বুঝাইতে পারবা না, আমি মনে অনেক কষ্ট পাইছি। তোমাকে বাড়িতে গেছিলাম সেই জন্যই খবরটা জানতে পারছি, নাহলে তো এটাও জানতে পারতাম না। এই তুই আমগো বাড়ি গেছিলি কেন? বোকার মতো কথা কইও না তো ভাই, তোমার বাড়িতে খুঁজতে গেছিলাম, তোমার বাড়িতে পাই না, এলে তোমার সাইডে চলে আসলাম। ভাই তুমি যেবার বিয়েটা করছো এই বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আগে যে 3টা করছিলা এইগুলা কোনো সুরুত দেখতেও সুন্দর আছিল না, দাঁতও চা বেঙ্গুরা চেঙ্গুরা একটাও সুন্দর আছিল না। কিন্তু এখন যে এইটারে বিয়ে করছো এইটা মাশাআল্লাহ সেই দেখতে অনেক মিষ্টি, ব্যবহারও ভালো। আমারে না চা বিস্কুট দিচ্ছে, আমি চা বিস্কুট খাই আইছি। এই কথাটা তো ফোনে আমার বলতে পারতি নাকি? এটা লাগে কি আমাকে বাড়ি যাওয়া লাগে? আর এটা সেতার কি হলো? তোমার তো ফোন দিছিলাম, তোমার ফোন তো বন্ধ। ভাই টাকা দাও তো জায়গা। যা দিয়ে দিব না। এই ফোন। টাকাটা দিতে আবার আমার বাড়ি যাওয়া লাগবো না, এই জায়গায় এসে দিয়ে যাইস। আমার না পাইলে আমার কর্মচারীর কাছে দিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে, তোমার মতো দিয়ে দিব না। শেফালি, এই শেফালি, আমারে ডাকছেন? তুই পরপুরুষের কাছে গেছিলি কেন? কি কইতেছেন? কোন পরপুরুষ? কে পরপুরুষ? স্যারে চা বিস্কিট খাওয়াইছো তার কথা বলতেছি, তুমি তার সামনে গেছো কেন? আপনারে খুঁজতে বাড়িতে আইছিল, তাই তার সামনে গেছিলাম। যাবি না, তুই দূর থেকে দাঁড়ায় কথা কবি। আপনি তো মানে কোন নাই যে কার সামনে গিয়ে কথা কমো কিংবা কার দূরে দাঁড়ায় কথা কমো। এই তুই এত কথা কস কেন? আমি যেটুক বলবো একটুকুর উত্তর দিবি, এর বাইরে যদি কিছু করস না তোর পা গুলো কাটতে আমি হাতে ধরাই দেব। আমি কই বেশি কথা কইতেছি, আপনি তো চিল্লাইতেছেন আমার উপরে। ও মা গো, আমার মুখে মুখে কথা কস, মুখে মুখে কথা কস। তোরে আমি আমার সারা হইছি, আমাদের মাঝখানে তুমি আসবে না। ওর শরীরে অনেক তেল হয়েছে, তো তেলটা আমি ছুড়ে হ্যাঁ তুই জীবনে মানুষ হবি না, জানোয়ার একটা। বাইরে থেকে বাইরে। তোরে আমি দেখে নেব। আমি একটা অমানুষ পেরে ধরছিলাম, নিজের জীবনে সুখ পেলে না, আমারও শান্তিতে থাকতে দিল না। তোমার অনেক মারছে, তোমার খুব লাগছে না মা? আমি যে কি কমু তোমারে, আমার কোনো ভাষা নাই। চলো তুমি আমার ঘরে
আছেন। শেফালি, কইরে মা শেফালি, বেয়ান সাহেবা কাউরে দেখি না কেন? শেফালি, মাগো, থাক 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 মা। বসো। তুমি কেমন আছো আব্বা? এতক্ষণ ভালো আছিলাম না রে মা, এখন তোরে দেখার পরে খুব ভালো আছি। মাগো, এই তোর শাশুড়ি কই? আম্মাই তো মনে হয় হাঁটতে গেছে একটু। ও, আর জামাই বাবাজি? হ্যাঁ, তো সাইডে আছে মনে হয়, সায়া পড়বো। হ্যাঁ, এই তো বাবাজি, কেমন আছো বাবা? ভালো আছি। শেফালি, শেফালি, কি হলো? জি, ওই তোর বাপ আমাকে বাড়িতে এসেছিল। কেন এসে আপনি জানেন না আমার নিতে আইছে? তোর নিতে এসে মানে? এই তোর বিয়ে হয়েছে কয়দিন হয়েছে? তুই বাড়ি যাবি না, তোর বাপের বাড়ি তুই যাবি না। কিন্তু আপনি কি কইতেছেন? বিয়ের পর দিন মেয়েরা বাপের বাড়ি যায়, এটাই তো নিয়ম, আমি যাবো না কেন? সব মেরে গেল, তুই যাবি না, কারণ তোর বাপ একটা ঠকবাজ, বাটপার, চিটার। আমার মারে ফুসলায় ফাসলায় তোর আমার কান্দের উপর সবাই দিছে। আস্তে কথা কোন আপা, বাইরে সব শুনবো। কি আস্তে কথা শুনো? কি আস্তে কথা বলবো? হ্যাঁ, তোর বাপেরে দেখলে এমনি আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। বাটপাটা যাইতে গো, যাইতে করে মুগুর দাবি না, কিন্তু আমি শেষ করে বললাম যা, আমারে বুঝতে। আপা, তুমি কই যাইতেছো? ঘরে চলো। যাব না রে মা, তুই যে কত ভালো আছিস তা তো আমি নিজের চোখে দেখে গেলাম। আমি চাই মা, আমার একটু মাফ করে দিস। আমি ওদের তোর জীবনটা আবার নষ্ট করে দিলাম রে মা। না না আপা, ওগুলো কি করতেছো? এই বাড়িতে আসার পর আমার উপর যত অত্যাচার করছে, যত যন্ত্রণা দিচ্ছে, আমি কোনোদিন এত কষ্ট পাইনি। আজকে তোমার চোখের পানি দিকে যতটা কষ্ট পাইছি, আর আমার তো এটা কপালের দোষ। আমার কপালটাই খারাপ, আমার ভাগ্যটা মনে হয় খুব একটা ভালো না।